রাজনীতি থেকে অবসর নিচ্ছেন মোদি। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। এমনকি তার উত্তরসূরি নির্বাচন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন ইতিমধ্যে সেই সিদ্ধান্ত পাকাপোক্ত, এমন দাবি করছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। কোন নেতার বয়স ৭৫ বছর হয়ে গেলেই তাকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে মার্গদর্শক মণ্ডলীর সদস্য করার নীতি নিয়েছেন বর্তমান বিজেপি নেতৃত্ব। সেই নীতি মানলে এবছরের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদি ৭৫ বছরে পা দেবেন। লোকসভা নির্বাচনের সময় থেকেই মোদি ৭৫ বছরে পা দিলে অবসর নেবেন কিনা সেই প্রশ্ন তুলে সরব ছিলেন বিরোধীরা। নাগপুরে মোদি ভাগবত বৈঠকের পরে সেই জল্পনা নতুন করে উস্কে দিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার কথায়, মোদি যে অবসর নিতে ইচ্ছুক সে কথা জানাতেই সংঘ প্রধানের সঙ্গে দেখা করেছিলেন মোদি। সেই কারণেই প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার তার আরএসএস এর সদর দফতরে যাওয়া। রাউত বলেন, মোদি গত ১০ থেকে ১১ বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি দলের প্রধান মোহন ভগবতকে টাটা বাই বাই বলার জন্য গিয়েছেন। রাউত বলেন, তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদির সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করতে চায়। সিদ্ধান্ত অনুযায়ী মোদির উত্তরসূরি নির্বাচিত হবেন মহারাষ্ট্র থেকে। এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলছেন, প্রধানমন্ত্রী মোদি আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন।